করেছে, কি কারণে, কি ব্যাপার? খুবই দুঃখের বিষয়। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের পার্টির নিষ্ঠাবান একজন কার্যকর্তা নগেন গিরি, যিনি বর্তনা এলাকার বাড়ি, আমাদের প্রাক্তন বুথের সম্পাদক ছিলেন। তিনি অজিত জেনার সমর্থনে, যেহেতু বর্তনাটা দাঁতন এলাকার মোহনপুর এলাকার কাছাকাছি পড়ে, সেখানে একটি বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালিতে উনি পার্টির কার্যক্রমে উপস্থিত হয়েছিলেন, কিন্তু সেই দিন আপনারা সকলেই দেখেছেন কি করে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা, তাদের লুঙ্গি বাহিনীরা আমাদের কার্যকর্তাদের উপর প্রাণঘাতী হামলা করেছিল। কত বাইক থেকে, গাড়ি থেকে তারা ভাঙচুর করেছিল। আমাদের কতজন প্রাণ গেল, বীর মায়ের শহীদরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। তার মধ্যে একজন আমাদের কার্যকর্তা সম্মানীয় নগেন গিরিরও প্রাণ গেল। তৃণমূল কংগ্রেস যদি মনে করে এইভাবে ভয় দেখিয়ে প্রাণ কেড়ে নিয়ে বিজেপিকে রুখে দিবে, তাহলে তারা ভুল ভাবছে। আমাদের সম্মানীয় নরেন্দ্র মোদীজি, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্যের সভাপতি বলেছে, যার হাতে রক্ত রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা যেখানেই থাকুক সে পাতাল থেকে উপড়ে ফেলে তাদেরকে নিয়ে এসে উপযুক্ত সাজা দেবে। আর যারা করেছে তারা যদি মনে করে আজকে শান্তিতে আছে, নগেনবাবুর পরিবার, তারা পুত্র, তারা পিতা হারা হলেন, তার স্ত্রী আজকে স্বামী হারা হলেন। একটি খুবই গরিব পরিবার, দিন আনতে দিন ফুরায়, সেই পরিবারকে যেভাবে তারা আজকে সন্ত্রাসের বলি করে আজকে হাহাকারে পরিণত করে দিল, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনোদিন ক্ষমা করবে না। আমরা তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন আমাদের সম্মানীয় এগরা বিধানসভার যিনি প্রার্থী ছিলেন দিব্যেন্দু অধিকারী মহোদয়, সমবেদনা জানিয়েছেন আমাদের দাঁতন বিধানসভার যিনি ক্যান্ডিডেট ছিলেন সম্মানীয় অজিত জানা মহোদয়। সকলেই উনার বাড়িতে যাবেন এবং পার্টিগতভাবে আমরা উনার পাশে আছি। তিনাকে যথোপযুক্ত তার পরিবারের প্রতি আমরা যা যা করার সে